শুভ সকাল বন্ধুরা। আজকে সোমবার, কালকে গেছে হচ্ছে তোমার চন্দ্রগ্রহণ। তো চন্দ্রগ্রহণের জন্য আজকে মন্দিরের সমস্ত মন্দির আমার ঠাকুরের মন্দির, যে ঘরেরই মন্দির, এই সিংহাসনে সমস্ত কাপড় পাল্টানো, ঠাকুরের লক্ষ্মী গণেশের কাপড় পাল্টানো, সমস্ত ঠাকুরের কাপড় না পাল্টালে এই গ্রহণে কাপড় এজন্য ভালো লাগছিল না। এটা দেখো আমার গাছের কাঞ্চন ফুল, এই ভেতরটা কীরকম একটা লাল হয়, ময়ূরকণ্ঠীর মতন হয়, আর পুরো আর ফুলটা হয় হলুদ। এগুলো সব আমার গাছের ফুল। অনেক সকালবেলা উঠতে হয়, জানো, 4টের সময় উঠতে হয়। 4টে কি গো, 3:30 সময় উঠি। 3:30 সময় উঠে গাছের ফুলগুলো তুলে নিই, আর লেট হলে আর ফুল পাবো না। এবার গাছের ফুলটুকু তুলে এই ফুল দিয়ে আমার ঠাকুর পুজো হয়ে যায়। আমার ফুল কিনতে হয় না এখন, এই যতদিন গরম আছে গাছের ফুল দিয়ে পুজো হয়ে যায়। নাহলে এই শীতকালে তো এই ফুল থাকবে না, কোনো ফুলই পাবো না। এই সমস্ত গাছের ফুল দিয়ে পুজো করলাম। এনাকে কি চিনতে পারছো তোমরা? কে চিনতে পেরেছো একটুখানি কমেন্ট করে জানাবে। এনারা হচ্ছেন আমার আম্মা ভগবান। তো এই ফুল দিয়ে মোটামুটি ঠাকুরকে সাজানো হয়ে গেছে। এবার যাব আমি তুলসী তলায় জল দিতে। মাকে বললাম একটু ফলগুলো কাটো, যেটুখানি ফল রয়েছে। কালকে পূর্ণিমা গেছে আমাদের গুরুদেবের, তো পূর্ণিমা সিন্নি দিতে হয় আমাদের। তো আমরা রাম ঠাকুরের দীক্ষিত, এই হচ্ছে আমার গুরুদেব। তো গুরুদেবে কালকে আমাদের সিন্নি দিয়েছে, তো কিছু ফল ছিল। তো ওই ফলগুলোকেই মা কেটে কুটে দিচ্ছে। আমি ততক্ষণ তুলসী তলায় এসেছি, তুলসী গাছে জল দেবো। তুলসী গাছটাকে না আমার কীরকম নষ্ট করে দিয়েছে। তাও এখন আরেকটা গাছ বসিয়েছে, একটু বড় হয়েছে দেখলাম গাছটা, এখনও তো ভালো আছে, দেখা যায়। তো এই তুলসী তলায় জল দেব। আমার বাড়ির এটা আমার ঘরের এটা পেছনে, এটা হচ্ছে জলের রিজার্ভার। তো এই তুলসীকে জল দেবো। তোমরা কি জানো তুলসীকে জল দিতে গেলে মন্ত্র বলতে হয়? তো যারা না জানো অবশ্যই কমেন্ট করে বলবে যে তুলসী মন্ত্রটা কি, আমি অবশ্যই জানাবো তোমাদের নেক্সট ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলি, আমি অনিতা, তোমাদের বন্ধু অনিতা, কালকি ভগবান চ্যানেলের অনিতা। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে আছো। আমার ভিডিওটাকে তোমরা দেখো এবং লাইক কমেন্ট করো, তাতে আমি খুব খুশি। তোমাদের এই সাপোর্ট নিয়েই আমাকে এগোতে হবে। দেখো, জীবনে কিছু না কিছু করতে হবে। আমি মনে করি পিএমপিসি করার থেকে এগুলো করা ভালো। এই সময় যেটুকানি সময় পাই সেই সময়ের মধ্যেই করি। এটা আমার নীলকণ্ঠ ফুল গাছটা না কেমন হয়ে গেল, কটা ফুল দিল। পদ্ম গাছটাও কেমন হয়ে গেছিলো, তো ওর কেটে কুটে আবার ওটাকে ঠিক করেছি। দেখি গাছের পাতা পুতা বেরিয়েছে দেখছি। জবা গাছটাও কীরকম হয়ে গেছে। এই গাছটা একজন ফেলে দিয়েছিল, আমি নিয়ে এসেছি, সেটা দেখো এখন সুন্দর তাজা হয়ে বড় হয়েছে। আর ওই যে দেখছো ওটা আমার কলকে ফুল গাছ। ওই কলকে ফুল গাছ আর পাই না, অনেক উঁচুতে গাছ উঠে গেছে, ফুল আর পাওয়া যায় না। এই পাঁচিলে পুচিলে রেখে গাছ রেখেছি। এটা আমার জবা গাছ, এত সুন্দর জবা ফুল হতো না, এখন আর এই বছর আর ফুল ফোটেনি। এটা সিঙ্গেল পাপড়ি পদ্ম, আর ওই যেটা আগে দেখলে ওটা হচ্ছে ডবল পাপড়ি পদ্ম। এবার দেবো সূর্য দেবতাকে জল দিতে হয়, সেও মন্ত্র করেই জল দিই। তোমরা অবশ্য সবাই জানো সূর্য দেবতা মন্ত্র কি, জল দিই। তাই সূর্য দেবতাকে জল দেব। সবাইকেই বলবো যে সকালবেলা স্নান করে পুজো করো না করো, সূর্য দেবতাকে অবশ্যই জল দিও। রবি স্থান যদি ভালো থাকে দেখবে সবসময় সবটাই ভালো হয়। সকালবেলা দেখবে পুজো পাঠ করে সব কাজ করা ভালো। আমার পুজো না করে না আমার কোনো কাজ শান্তি পাই না। এই মা আরতি করছে, মাকে আরতি করছে।
এটা হচ্ছে আমার ঠাকুরের ফ্রিজ। এই ফ্রিজে ঠাকুরের সব কিছুই আমি রাখি, ফুল ফল মিষ্টি সব এখানেই থাকে। এই পুজোর আরতি করে ঠাকুরের নাম দীক্ষা নিয়ে এবার রান্নাঘরে ঢুকবো। রান্নার অনেক কাজ আছে, রান্নাঘরের কাজের শেষ নেই। এই দেখো না, গাঁটি কচু দিয়ে একটু মুগ ডাল করবো আর একটু মাছের, এই যে মুগ ডাল ভেজে বসিয়েছি গ্যাসে। এবার গাঁটি কচুগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে একসঙ্গে ঢেকে রেখে দেবো। ডালও গলবে আর ওইদিকে কচুও গলবে। দেখ কচুগুলো আর একটু ছোটো করলে ভালো হতো। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা দেখছো তাদেরকে বলবো একটু ভিডিওটাকে লাইক কমেন্ট করো, আর একটু অল বেল বাটনটা টিপে ওটাকে নোটিফিকেশানটাকে অন করে রেখো, যাতে আমি আবার কোনো ভিডিও ছাড়লে সেটা তোমরা আগে পাও। তো এই মাছ, এটা হচ্ছে আমি এই মাছ এনেছিলাম, আর ট্যাংরা এনেছিলাম। এই রান্না করব ট্যাংরা মাছ, মানে আর মাছটা রান্না করব। নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রাখলাম, কেননা এই মাছ না কড়াইতে ভীষণ খাটে, তো সেই জন্য একটু নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রাখলাম। দেখো আমরা চেষ্টা করি, দেখো কিছু না কিছু করে দাঁড়াতে। এই যা জীবন চলছে, যে মানে পরিস্থিতি, আগের মতন আর কিছু নেই, জানো তো। আগে আমি কাজ করে সময় করে পারতাম না, এত আমার কাজ ছিল। মানে কাজ মিন্স, তোমরা সবাই অনেকেই জানো যারা পুরনো বন্ধু, যে আমি বিউটিশিয়ান। এখন আমাদের বিউটিশিয়ানের কাজ একদম কমে গেছে, সত্যি কথা বলতে একদমই কাজ নেই। তার কারণ এখন এই আরবান কোম্পানি, আবার নতুন একটা কোম্পানি বেরিয়েছে, মাই ম্যাডাম বলে আবার একটা বেরিয়েছে। এইসবের জন্য কি হয়েছে না, আমাদের কাজটা অনেকটা কমে গেছে। তো যেইটুকানি আছে, আমার অনেক পুরনো ক্লায়েন্টস যারা আছে, ওই তাদেরকে নিয়েই চলছি। যখন কাজ থাকে, যে তারা কাস্টমার আগের দিন বলে রেখে দেয়, আমি ওই কী করি না, আগের দিন একটু রান্নাবান্না করেই রেখে দিই। পরের দিন সকালবেলা বেরোবো কাজে, রান্নাবান্না করবো না, বেরোবোতেই কোনো রকম টিফিনটা করে মাকে দিয়ে আমি খেয়ে কাজে বেরিয়ে যাই। আর সব গোছানোই থাকে। ভাতটা পর্যন্ত গ্যাসে বসিয়ে রেখে দিয়ে যাই, মাকে বলি গ্যাসটা জ্বালিয়ে দিতে। এই হচ্ছে ব্যাপার, এইভাবেই চলতে হবে, কী করবো। তবে আগের মতো সেই দিনটা নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে সত্যি কথা বলতে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মুগ ডালটাও হয়ে গেছে, গাঁটি কচু মুগ ডাল হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তো যেটা বলছিলাম, তো তোমরা একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। আর অবশ্যই কমেন্ট করো আমার ভিডিওটা তোমরা কেমন দেখছো, কেমন লাগছে তোমাদের, অবশ্যই কমেন্ট করো। কারণ তোমাদের কমেন্টটা আমার পড়তে ভালোই লাগে। তো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে তোমরা কে কী লিখছো বা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। তো কোনো দিন যদি সেই কমেন্টের আমার সেই দিন আসে যে প্রত্যেকের কমেন্ট পড়ব, একটা কমেন্ট করার জন্য আমাকে ভিডিও একটা করতে হবে, সেই দিনটা যদি আসে আমি সত্যি সব থেকে হ্যাপি হব। কারণ অনেকে ভিডিওতে বলে তোমাদের কমেন্ট করছি, তো খুব ভালো লাগে। তো আমিও চাই যে ওই দিনটা আমার আসুক, যে আমার কাছে এত কমেন্ট হবে, তার জন্য আমাকে আলাদা একটা ভিডিও করতে হবে, তোমাদের নাম ধরে ধরে কমেন্ট করার জন্য, কে কোথা থেকে দেখছো আর কী কমেন্ট লিখছো সেইটা বলবো বলে, তোমাদের সঙ্গে বন্ধুত্ব করব বলে একটা ভিডিও করব। সেই দিনটা যে কবে আসবে আমার খুব ইচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা পাশে থেকে আমাকে সাপোর্ট করো। এইটা কি বলো তো, আমি ঠাকুরকে যে নকুলদানা দিই, সেই নকুলদানা পেতে দিবে না। এই যে চাটনি করি, এই চাটনিতেই আমার এই নকুলদানা কাজে লেগে যায়, কেন ফেলবো বলো। তো এই নকুলদানা বাতাসা জমিয়ে রাখলে আমার চাটনিতে কাটিয়েছিল। তো মোটামুটি আমার চাটনি হয়েই এসছে। এখনকার টমেটোগুলি দেখি বাজে না, গলেনি। এটা তেজপাতার আজকাল কী অবস্থা, তেজপাতার মধ্যে না প্রচুর নোংরা থাকে, যেই তেজপাতা না খুব ভালো করে ধুয়ে তারপরে তোমরা মানে সম্বার দেবে। তো আমার মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছাড়বো। মাছগুলো ভেজেছি, ওই ভাজা তেলেই রান্না করছি। মাছগুলো ভেজেছি বলে কিরকম কালো হয়ে গেছে, কেন বলো তো, বুঝতে পারলাম না। এরকম হয় না সাধারণত কালো। সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়েছি। তোমরা কী ফোড়ন খাও আর মাছ একটু বলো। আমি এটা জিরে বাটা দিয়েই করবো।
বেশি ঝোল করবো না, একটু মাখামাখি কিন্তু ভালোই লাগে আমার। আর একটু বাসি মাছ হলে পেঁয়াজ রসুন দিয়ে করলাম, ঠিক আছে। মাছটা তো আমার বেশি বাসি না, দুদিনের মাছ। এই যে এই মহারানী ইনি এসছেন, এনার পেটে আবার কতগুলো বেবি আছে। কত খাবে বলো তো, কতবার আসে খেতে জানো। আরও দেখো না, ঘরের মধ্যে দুটো রয়েছে। এই যে একজন এখানে বসে আছেন, আরেকজন গেছে বাইরে ঘুরতে, ওর মাও খেয়ে গেছে। ঘরে তো সারাদিন তিনটেই থাকে। চাটনি হয়ে গেছে, এবার চাটনিটা নামিয়ে দেব। আমি মনে করি কি বলো তো, প্রত্যেককে আমি বলবো যারা মানে সময় কাটে না, আমি বলবো তাদেরকে তোমরাও ইউটিউব করো। কেন বলো তো, কিছু না, দেখো নিজের সময়টাকে মানে কাটানোর জন্য। আমার মনে হয় না জানো তো, পিএমপিসি করাচ্ছে না, এগুলো করা ভালো, এগুলোই ভালো। এই যে তুমি তাতে কটা ভিউ পেলে, কটা লাইক কমেন্ট পেলে, সেটা বড় কথা না, কিন্তু তোমার যে সময়টা কাছে এটাই হচ্ছে বড় কথা। এবার দেখো, যদি ভালো বন্ধু তোমার থাকে এই ভিডিও দেখার, তারা ঠিক একটা লাইক কমেন্ট করেই যাবে। হ্যাঁ, তো সেটা হচ্ছে সম্পূর্ণ আমার কপাল, আমার ভাগ্য। যদি আমার ভাগ্য ভালো থাকে, অবশ্যই আমার ভালো বন্ধু থাকবে, এই আশাটা আমি রাখি। এই ইউটিউব চ্যানেলে আমার অনেক ভালো বন্ধু হবে, একদিন এই বন্ধুরাই আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, এটা তো আমি আশা রাখি। তো এইখানে আমার ভাত মোটামুটি হয়ে গেছে, এই আর ওইদিকে আমার মাছেরটা কষানো হয়ে গেছে। এই যে জল, হাঁড়ির উপরে জল রাখি, ভাত বসাই, তার উপরে বাটির মধ্যে করে জল রেখে দিই, তাতে না ভাতের সাথে সাথে এইটাও গরম হয়ে যায় জলটা। তাহলে কী হয় না, কাঁচা জল দেওয়াচ্ছে না, একটু জল গরম থাকলে না সেই জলটা তরকারিতে দেবে, তাড়াতাড়িও হয়। এতে কী হয় না, জলটা তরকারির স্বাদটাও ঠিক থাকে, মানে মোটামুটি। এটা হচ্ছে আমার মানে ওপিনিয়ন। এবার দেখো, সবার একরকম ওপিনিয়ন নাই, হতে পারে। তো আমি আর আমার মা খাবো তো এই দুবেলার মাছ। তো যদি মা আবার রাতে না খায়, সেই এক পিস মাছ থেকে যাবে, কালকে আবার আমি খেয়ে নেব। মা যদি দুধ রুটি খায়। মার এখন গলাটা খুব ব্যথা হয়েছে, কথা বলতে পারছে না। ডাক্তার দেখিয়ে আনলাম, ডাক্তার বলছে যে ঠান্ডার থেকে হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম তো টনসিল, তো উনি তো বললেন না, টনসিল না। তো ওষুধ খাচ্ছে, তাও কমছে না, অনেকগুলো টাকার ওষুধ এনেছি, কমছে না। এবার ভাবছি, উনি বলেই দিয়েছেন যদি না কমে তাহলে ENT ডাক্তার দেখাতে হবে। ওই নিয়ে যাব ENT ডাক্তারকে বৃহস্পতিবার দিনকে, কারণ বৃহস্পতিবারে বসে ওই ENT ডাক্তার, আমাদের এখানে বিদ্যাসাগরেই বসে, খুব ভালো ডাক্তার। ভাতও হয়ে গেছে, ভাতও গুঁতো করে দিয়েছি, মাছের ঝোলও মোটামুটি আমার হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে এই যে এদেরকে সব খেতে দিয়েছি, বিড়ালগুলোকে। এই যে মাটা, এই যে একটা ছেলে লালটু, ওর নাম লালটু, আর এটা ওর মা। এই যে উনি আবার কোথায় বেরোচ্ছেন, খাবেন না, এটা মা। আর এই হচ্ছে আরেকটা ভাই, এটা হচ্ছে কালটু। এই লালটু কালটু এরা খাচ্ছে, মাছ ভাত খাচ্ছে, এরা খাচ্ছে, খাক ততক্ষণে। এই দেখো আমার ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, রান্নাটা যেমন তেমন, কিন্তু রান্নাঘর পরিষ্কার করতেই না কষ্ট। পুরো সব মুছে পরিষ্কার না করলে না আমি শান্তি পাই না। ধুয়ে মুছে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার ও আরেকজন ওই যে তখন বসেছিল, আবার উনি খাচ্ছেন, খেলো। এবার মাকে ভাত বেড়ে দিই, মা খাক। তো তোমরা সবাই ভালো থেকো, অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে অল বাটনকে একটু ক্লিক করে দিও, যাতে নোটিফিকেশন পাও। টাটা, বাই বাই।